এবার প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে এবার আতঙ্কে ডক্টর মোহাম্মদ ইউনূস ভেবে পাচ্ছে না কোথায় দিয়ে পালাবে। প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে প্রথমবারের মতো যুক্ত হন শেখ হাসিনাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। প্রায় 5 ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন। ওই নেতারা জানিয়েছেন শেখ হাসিনাকে বেশ কিছু আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে। বৈঠক করছেন শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলো কোনো কিছুই মনে হয়েছে মানে একটা যে দীর্ঘ সময়ের কৌতূহল শেখ হাসিনা কেমন আছেন। 2025-এর জুনের পর এক দফা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ দেখা করে এসেছিলেন তারা বেরিয়ে এসে বলেছিলেন এই কথাটা যে শেখ হাসিনা যে সুস্থ আছেন, শেখ হাসিনাকে দেখে যে মনে হচ্ছে তিনি অন্তত সবকিছু ঠিক থাকলে একটা দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিয়ে যেতে পারবেন এবং তার শারীরিক সুস্থতার সঙ্গে তার আত্মপ্রত্যয়ের যে ছাপ তারা দেখেছেন। এখন এই জানুয়ারি মাসে এসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারাও কিন্তু সে কথা বলছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর বিশেষ অংশ দেখেছেন যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। আশা করছি যারাই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে শেখ হাসিনা এবার তার নেতা কর্মীদের সাথে তিনি বৈঠক করেছেন, সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দল সম্পর্কে, তার নেতাদের সম্পর্কে নতুন একটা বার্তা দিয়েছেন, যে বার্তা ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। কি করবেন তিনি, কি পদক্ষেপ নেবেন তিনি, এবং আগামী যে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, যে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন ঘিরে তার পরিকল্পনা কি, গোপন পরিকল্পনা কি, সেই বিষয় নিয়ে কিছু তথ্য পাওয়া গেছে। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্ল্যান অবশ্যই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা, এবং ভারতের প্রায় সব দলই যে বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলেও তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারো বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, CNN সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে,
সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ সরব, মানে বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থান থেকে বা গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। প্রায় 5 ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন। ওই নেতারা জানিয়েছেন শেখ হাসিনাকে বেশ কিছু আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে। শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ কিসের ইঙ্গিত দিচ্ছে? ভারত সরকার কি শেখ হাসিনাকে প্রকাশ্যে আনছে? এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ এখন খারাপ অবস্থায় থাকলেও তাদের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টি অবশ্যই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক পরিস্থিতি খুবই দ্রুত পরিবর্তিত হতে পারে। তাহলে আওয়ামী লীগ কি দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। ধন্যবাদ, শুভেচ্ছা তোমাদের সকলকে। দাদা, একটি খবর তো আপনি অবশ্যই রেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ করেছেন। এর আগেও আওয়ামী লীগের নেতার বেশ কিছু নেতার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের খবর বেরিয়েছিল, আপনি বলেছিলেন। কিন্তু এবার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের যে খবরটি এলো, বাংলাদেশের গণমাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে এবং দলটির নেতারা সেটা জানিয়েছেন। দিল্লিতে শেখ হাসিনা কি দলটির নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন? আর এই সাক্ষাতে আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? ভারত সরকার শেখ হাসিনাকে প্রকাশ্যে আনতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? এই বিষয়ে আপনার বিশ্লেষণ এবং খবর জানতে চাইব দাদা। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারতে শেখ হাসিনা যে আছেন সেখানে পর্যায়ক্রমে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেখানে আছেন, যাদের পক্ষে সম্ভব, বাংলাদেশ থেকে নয় কিন্তু বিদেশে রয়েছেন বা ভারতে রয়েছেন, নানা শহরে আছেন, তারা কখনো কখনো এসে এরকম পর্যায়ক্রমে 5 জন করে তারা সাক্ষাৎ করছেন। এবং এই খবরটি মানে প্রথম যখন খবর হচ্ছিল তখন খবর ছিল, কিন্তু এখন এটা ঘন ঘন এত বৈঠক হচ্ছে যে এখানে ভারত থেকে আর খবর হচ্ছে না। যেটা আমি দেখলাম, খবরটির সূত্র লন্ডন থেকে প্রকাশিত হয়েছে এবং সেখানে সেই যারা উপস্থিত ছিলেন বৈঠকে তাদেরই কেউ এটা সেখানে তাই সাংবাদিককে বলেছেন, বলে ঘটনাটা সত্য, অসত্য খবর, অসত্য নয়। তবে এটা প্রথম বৈঠক নয়, এর আগে আমেরিকার দল এসছে, কানাডা থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, নানা দেশ থেকে যারা যখন সম্ভব হয় আসতে পারেন ভারতে এবং সেই তারা তখন দেখা করেন। তিনি তাদের সঙ্গে পর্যায়ক্রমে পার্টির ভুল ত্রুটি হয়েছিল কি হয়নি, বা ভবিষ্যতে কি রণনীতি নেওয়া উচিত, কিভাবে আওয়ামী লীগ আবার পুনরায় ফিরতে পারে, এ বিষয়ে পার্টিগত দিক থেকে সকলের তিনি মত নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন। সেটা নিয়ে এখনো কোনো সুচিন্তিত কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কিনা সেটা আমি জানি না, বা এরা যে এসছিলেন এটুকু শুনেছি, কিন্তু আমার সঙ্গে এদের কারো কথা হয়নি বা দেখা হয়নি। কারণ আমি তাছাড়া দিল্লিতে ছিলামও না, আমি কলকাতায় বইমেলা উপলক্ষে কলকাতায় ছিলাম। তো তুমি যেটা বলছো যে সেটা আমি বলছি যে আমি তো আগেও বলেছি অনেক জায়গাতেই যে তাকে অন্য যারা সাক্ষাৎ করেছেন, তার ব্যক্তিগত চিকিৎসক সাক্ষাৎ করেছিলেন, সেটা আমার খুব জানার আগ্রহ ছিল। এবং তার থেকে শুনেছি তার শারীরিক যে অবস্থা
সম্পূর্ণ সুস্থ তিনি, সম্পূর্ণ একই রকম চনমনে মেজাজে আছেন। কেউ কেউ এটাও বলেছেন আমাকে যে তাকে দেখে মনে হয়নি যে তিনি প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রীর মেজাজেই তিনি আছেন, প্রধানমন্ত্রীর প্রোটোকলেই আছেন। এবং ভারত সরকার একজন প্রধানমন্ত্রীকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে সেরকম সুযোগ সুবিধা তাকে দিচ্ছেন, শুধু তার একমাত্র নিরাপত্তার কারণে তার যেকোনো মানে বাইরে বেরোনোটা হয়তো সম্ভব হচ্ছে না। এর আগে ভুলভাল অনেক খবর বেরিয়েছে, তাকে অমুক জায়গায় দেখা গেছে, লোদি গার্ডেনে দেখা গেছে, বাজার করতে দেখা গেছে। সম্পূর্ণ ভুল, একজন প্রধানমন্ত্রীকে বাজার করতে যেতে হয় না। এখন এইটুকুই বললাম আর কি, যে আমার মনে হচ্ছে এটা যেহেতু নির্বাচন আসন্ন, বাংলাদেশে নির্বাচন নিয়ে কি হবে না হবে সেই নিয়ে নানা ধরনের মত রয়েছে, নানা রকম পর্যালোচনা চলছে, গণভোটের কি ভবিষ্যৎ, বা শেখ হাসিনা ভবিষ্যতে তিনি প্রকাশ্যে আসবেন কিনা, এসব নিয়েও ভাবনা চিন্তা চলছে। আমি জানি যে তিনি কোনো এক সময় ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে, আমি আবার স্পষ্ট করে দিই নাহলে আবার খুব সমস্যা হয় বাংলাদেশে, আমি প্রথমবার বলেছিলাম তিনি উপস্থিত হবেন, তার মানে উপস্থিতটা যে শারীরিক ভাবে ছাড়াও হওয়া যায় সেটা বুঝতে পারেননি বাংলাদেশের অনেকে। অডিও ভিডিও শারীরিক কোনোটাই আমি বলি উপস্থিত হবেন, আমি বলছি তিনি ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে উপস্থিত হতে পারেন। এখনো দিনক্ষণ কিছু ঠিক হয়নি, কোনো সময় কারণ হয়নি, তবে একটা সময়, কারণ বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা তাকে দেখতে চান। আর যেহেতু বাংলাদেশে নানা ধরনের গুজব ছড়ায় তার অবস্থান এবং শারীরিক পরিস্থিতি নিয়ে, কেউ কেউ ফেসবুকে নানা ধরনের ছবিও দেন তিনি হাসপাতালে শুয়ে আছেন, তো সেই সব কারণে হয়তো একবার তিনি আসতে পারেন আর কি প্রকাশ্যে। এই পর্যন্তই এখন পর্যন্ত যা আমার কাছে জানা আছে। দাদা, আমি আওয়ামী লীগের সভানেত্রী প্রকাশ্যে আসেনি আপনি বলছিলেন, কিন্তু আপনি এই টক শোতে প্রশ্নের উত্তরে আপনি বেশ উত্তেজিত হয়েছিলেন এবং সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। আপনি সেখানে বলতে চেয়েছিলেন যে, বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের মানুষ রক্ষা করতে পারেনি। এখান থেকে ভিডিওটা দেখছেন, আসলে এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং সেই সাথে বলবো, যারা চ্যানেলে নতুন হয়ে থাকলে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। শেখ হাসিনা তিনি তারা নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন, বাংলাদেশে তিনি আসবেন, তিনি ফিরবেন। তবে এদিকে নির্বাচন আসলে তার জন্য বসে থাকবে কিনা বা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এইগুলো নিয়ে কিন্তু অনেক বড় একটা ধোঁয়াশ রয়েছে। ইতিমধ্যে একটা খোঁজ পাওয়া গেছে যে নির্বাচনের পরে পুরোপুরি নিশ্চিহ্ন হতে পারে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এটা কি আসলে সম্ভব কিনা, কি মনে হয় আপনাদের? লিখবেন কমেন্ট বক্সে।